বাবা কথা চলছে সেটাই, এবং সেই জন্যে আপনাকে ফোন করা যে ইনফ্রাস্ট্রাকচার আমি করে দিতে পারি, ঠিক আছে, কিন্তু যদি ডাক্তারই না রিপোর্ট করতে পারেন তাহলে তো ইনফ্রাস্ট্রাকচারটাও পড়ে পড়ে আবার সে ভেঙে যাবে। কথা দিলেন এমপি তার ফান্ড থেকে হসপিটালের উন্নয়নের জন্য টাকা দেবেন। মানুষের ক্ষোভের কথা শুনে এলাকা থেকে ফোন করলেন রাজ্য স্বাস্থ্যকর্তার সঙ্গে। দ্য সহজ পাঠ খবরের জেরে বীরভূমের রাজনগরের তাঁতিপাড়া হসপিটাল পরিদর্শনে এলেন সাংসদ শতাব্দী রায়। তিনি এলেন, শুনলেন স্থানীয় বাসিন্দাদের কথা। হসপিটাল থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা। দিবারাত্রি পরিষেবা পাওয়ার কথা থাকলেও শুধুমাত্র বহির্বিভাগে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। এই নিয়ে এলাকার বাসিন্দাদের বিভিন্ন দপ্তরে তারা বারবার অভিযোগ জমা দেন লিখিতভাবে, কিন্তু ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় হসপিটালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলো থাকার অযোগ্য হওয়ায় তারা ওখানে থাকতে পারেন না। শতাব্দী হসপিটাল আবাসনগুলি পরিদর্শন করেন এবং হসপিটাল পরিকাঠামো উন্নয়নে সাংসদ তহবিল থেকে টাকা মঞ্জুর করবেন বলে আশ্বাস দেন। আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টায় হাসপাতালের সংস্করণ, দিবারাত্রি ডাক্তারের পরিষেবা, সাধারণ গ্রামের মানুষ এগুলো থেকে বঞ্চিত। তো বিভিন্ন দপ্তরে চিঠি করা সত্ত্বেও কোনো কাজ হয়নি। অকেজো হয়েও দীর্ঘ 2016 সাল থেকে এই হাসপাতাল অকেজো হয়ে পড়ে আছে। বহু প্রচেষ্টার পর অবশেষে মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয় এসেছিলেন এবং তিনি এই হাসপাতালের সমস্ত এরিয়া পরিদর্শন করেছেন, দেখেছেন যে কোয়ার্টারগুলি কী অবস্থায় রয়েছে, হাসপাতাল কী অবস্থায় রয়েছে, কতজন ডাক্তার নেই, মানুষ কীরকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো তিনি দেখেছেন এবং তিনি বলেছেন, তিনি সমস্ত দপ্তরে কথা বলেছেন এবং বললেন, আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করবেন। আমরা বিএমওএইচ স্যারের সাথে কথা বললাম, তিনি বললেন আগামীকাল থেকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সমস্ত রকম যে আউটডোর পরিষেবা সেগুলো পাওয়া যাবে, সাধারণ মানুষ সেগুলো সুবিধা লাভ করতে পারবে। 10টা থেকে 6টা অবধি মিসকমিউনিকেশন হয়েছে, কিন্তু আমাদের সেখানে না কি বলছেন, এতগুলো লোক বলছে থাকেন না, কালকের ঘটনা বলছে আপনারা ছিলেন না। আপনাকে কিন্তু অ্যাসিওর করতে হবে যে 6টা অবধি আপনারা থাকবেন। 24 ঘন্টা পরিষেবা এখন সম্ভব নয়, সিস্টেম হচ্ছে, যেটা আপনাদের দায়িত্বে আছে, যেটা আপনাদের করার কথা, ডিউটি বসে কিন্তু করতে হবে। 6টা অবধি আপনার থাকতে হবে। তার জন্য আমি ওই কোয়ার্টারটা আমি ঠিক করে দিচ্ছি, যেটুকু রেনোভেশন করা করে দেবো, কিন্তু আপনাদের থাকতে হবে। এটা কিন্তু ওদেরও অ্যাসিওরেন্স আপনাদের দিচ্ছে। এমপি ম্যাডাম আজকে এসেছিলেন, তাঁতিপাড়া হাসপাতালে কিছু সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচার বদলানো, ম্যান পাওয়ার নিয়ে সার্ভিসটা পুরো দেওয়া শুনছি। ম্যাডামের সঙ্গে আমরা কথা বলেছি, আগামীকাল থেকে আমরা চেষ্টা করবো যে আমরা কথা হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত ডাক্তার এবং নার্স থাকে এবং সার্ভিস পায়, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করবো। আচ্ছা, পরিকাঠামোর ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? কিছু কোয়ার্টার খারাপ হয়ে পড়ে আছে অনেকদিন ধরে, কিন্তু দীর্ঘদিন ধরে ইনডোর সার্ভিস বন্ধ এবং কোয়ার্টার খারাপ আছে, সেইগুলো ম্যাডাম দেখবেন বলেছেন, তো কোয়ার্টারগুলো একটু সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক আছে। আর ম্যান পাওয়ারের সমস্যা আছে, সেগুলো ম্যাডাম প্রমোটের সঙ্গে কথা বলেছেন, আমাদেরকেও বলেছেন অফিসিয়ালি প্রসিড করতে, আমরা সেরকম মানে সুযোগ বুঝে সেরকম প্রসিড করব। 1 মাস আগেই এই হসপিটালের অবস্থার কথা তুলে ধরি আমরা। এরপর বিধানসভায় এই হসপিটালের কথা তুলে ধরেন স্থানীয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এরপর অভিযোগ পেয়ে ছুটে এলেন সাংসদ শতাব্দী রায়। তাঁতিপাড়া হসপিটালের ব্যাপারে সকলেই এবার আদা জল খেয়ে নেমেছেন বোঝা যাচ্ছে।